এসএসসি জিডি 2024-এ রেশিও অধ্যায় থেকে যে অঙ্কগুলি এসেছিল তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমাদের পার্ট 2 ভিডিও। প্রথম অঙ্কটি m/n এত, তাহলে m+n/m-n এর মান কত? ঠিক আছে, এখানে m বলতে কি বুঝিয়েছে 9, n বলতে 6। তাহলে আমরা কি করব, ডিরেক্ট মানগুলি বসিয়ে দেব। তাহলে m+n মানে 9 6 কত হবে 15। ঠিক আছে, ইস টু তারপরে কি বলেছে m-n মানে 9 থেকে 6 বাদ দিলে কত হবে 3। কত 3 5 15, 3 অক্ষে 3। তাহলে সঠিক উত্তর 5:1। চলো পরবর্তী অঙ্ক। এত টাকা এতর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, আর এর অংশ কত? প্রথমটা পিউ, পরেরটা কি কিউ, পরেরটা আর। এখন দেখো, আমরা জানি যখন এই রেশিওটা ভগ্নাংশ আকারে থাকে তাকে সরল বানাতে হয়। সরল বানানোর নিয়ম কি? হরের লসাগু করব, মানে 3 আর 3-এর লসাগু কত 3। এই লসাগু দিয়ে তিনজনকেই গুণ করব, মানে এখানেও মনে মনে আমরা 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ করব, এখানেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 3 3 কাটাকালি কত থাকে 2 থাকবে। এখানে 3 3 কত হবে, এখানেও 3 দিয়ে গুণ করেছি আমরা 9 হবে, ইস টু 3 3 কাটা গেলে কি 1। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা রেশিও কত 2:9:1, মানে রেশিও পেয়ে গেলাম, সরল অনুপাত পেয়ে গেলাম। এখন এই অনুপাতের আমরা করব কি, আমরা জানি এই এখানে কি দেওয়া রয়েছে, মোট টাকা, যেহেতু এটা মোট তাই আমরা এই রেশিওকে মোট করব, মানে যোগ করব। 9 10 12 হয়ে গেল। তাহলে এটাও মোট টাকা, এটাও মোট টাকা, ইকুয়াল করব 12 ইকুয়াল 8,400। একের ভ্যালু কি 7 12 84। এখন একের ভ্যালু পেয়ে গেলাম 700। তাহলে একের ভ্যালু দিয়ে কি করব, যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের আর কে প্রয়োজন, আর মানে কি 1, এই 1 কে 700 দিয়ে গুণ করলে দেখো কি 700ই আসবে। তাহলে সঠিক উত্তর কি এ নাম্বার অপশন। চলো পরবর্তী 3 নাম্বার অঙ্ক। p/q/r এত এত হয়, তাহলে p+q এত এত কি? দেখো এই অঙ্কটার একটা স্পেশাল কনসেপ্ট আছে, উত্তর দেখে আমরা উত্তর নির্ণয় করব। তারও একটা ট্রিক রয়েছে। ট্রিক কি, প্রথম যে ভ্যালুটা রয়েছে 4টা অপশনের সেম, তাই এটা দিয়ে আমরা চেক করব না। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাও 4টা অপশনের সেম রয়েছে, তাই এটা দিয়েও চেক করব না। আমরা এই 20 দিয়ে, এই থার্ড ভ্যালু দিয়ে চেক করব। কেন? থার্ড ভ্যালুটা 4টা অপশনের 4 রকম ভ্যালু রয়েছে, তাহলে আমরা এই যে এটা দিয়ে আমরা চেক করব কি আর প্লাস পি। আর মানে কত 11, 11 বসালাম, প্লাস পি, পি মানে কত দেখো, পি মানে 9, তাহলে 9 লিখলাম। 11 9 কত 20, তাহলে 20 দিয়ে লাস্ট অপশন একটাই রয়েছে এটা, তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন টেস্ট করলাম। পরবর্তী অঙ্ক, 3 জন ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি, মানে এটা অনুপাত হবে, ঠিক আছে, অনুপাত এত। 3 জন রয়েছে, তাদের বয়সের রেশিও বর্তমান বয়সের, হ্যাঁ, অনুপাত এত। 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 87। আমাদের রেশিও রয়েছে বর্তমান রেশিও কত 3:5:7। আর বয়স দেওয়া রয়েছে অতীতের, মোট বয়স দেওয়া রয়েছে কি অতীতে 87, মানে অতীত 6 বছর পূর্বে। ঠিক আছে, এখন মনে রাখবে, যারা জানো না কনসেপ্ট মনে রাখবে, আমাদের রেশিও যা থাকবে বয়সকে সেটাই বানাবো। এটার একটা বেসিক কনসেপ্ট। কি বললাম, রেশিও যা থাকবে বয়সকে সেটা বানাবো। রেশিও রয়েছে বর্তমান, তাহলে বয়সকেও বর্তমান বানাবো। ঠিক আছে, কিভাবে বানাবো, এই যে বয়সটা দেওয়া রয়েছে এটা 6 বছর পূর্বের, তাহলে 6 বছর পূর্ব থেকে বর্তমান আসতে গেলে 6 বছর এগিয়ে আসতে হবে, প্লাস করতে হবে। কারণ 10 বছর আগে তোমার বয়স যদি 20 থাকে, তাহলে এখন আসতে গিয়ে 10 বছর এগিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে অতীতের বয়স, আমরা বার করব কি বর্তমান বয়স বার করব, বর্তমান। তাহলে 87 ছিল অতীতে, 6 বছর অতীতে, তাহলে বর্তমানে আসতে গেলে 6 আগাবে। কিন্তু এখানে দেখো 3 জন রয়েছে, তাহলে প্রত্যেকেরই বয়স নিশ্চয়ই বাড়বে, কারণ সময় যাবে সবারই বয়স বাড়বে। তাহলে 3 জনেরই বয়স 6 বছর এগিয়ে আসতে হবে। তাহলে 87 প্লাস 3 6 18 আর 7 15, মানে 105 হলো। তাহলে এটা হলো বর্তমান বয়সের সমষ্টি। যেহেতু অনুপাত বর্তমান দেওয়া রয়েছে তাই বর্তমান বার করলাম, এটা মনে রাখবে।
তাহলে এটা বর্তমান বয়সের সমষ্টি পেয়ে গেলাম, তাই আমরা রেশিওকেও সমষ্টি করব। 5 3 8 কত 15, 8 7 15। এটাও বর্তমান বয়সের সমষ্টি এবং এটাও বর্তমান বয়সের সমষ্টি 105। তাহলে একের ভ্যালু কি হবে 7 15 105। একের ভ্যালু দিয়ে কি করব, যাকে প্রয়োজন তাকে গুণ। আমাদের তিনজনেরই বয়স প্রয়োজন, তাহলে প্রথমে কি রয়েছে 3 রয়েছে, 3 7 কত 21। প্রথম জনের বয়স 21, 21 দিয়ে একটাই অপশন রয়েছে স্টার্টিং, তাহলে বাকিগুলো করার প্রয়োজন নেই, সি নাম্বার অপশন হবে উত্তর সঠিক। চেক করো, এটাই উত্তর আসবে। পরবর্তী, পৃথ্বীর কাছে এত অনুপাতে ন্যাসপাতি বীজ আছে, সেলিনের কাছে এত অনুপাতে আছে, বিক্রমের কাছে এত অনুপাতে আছে। কার কাছে ন্যাসপাতি ও পিচের অনুপাত বেশি? মনে রাখবে, যেই ভগ্নাংশ বড় সেই অনুপাতেই বড়, মানে বা যেই অনুপাত বড় সেই ভগ্নাংশ বড়। তাহলে আমরা করব কি, কার ভগ্নাংশটা বড় চেক করব। পৃথ্বী, সেলিন এবং কি দেওয়া রয়েছে বিক্রম। এখানে পৃথ্বী কি, পৃথ্বী 10:3 13, মানে 10/13 is to, এবং সেলিন কি 7:9, মানে 7/9 হবে is to 5:7, মানে 5/7 হবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, জেনে নাও কনসেপ্ট। আমরা কি করব, ক্রস মেথড করব। ক্রস মেথড করে ভগ্নাংশ কোনটি বড় বের করব। কি নিয়ম কি, এই কোণাকুণি গুণ। 9 10 90 গুণ করলাম, গুণ করে কথায় উপরে লিখতে হবে 7 13 91। তাহলে দেখো এখানে 90 91 এর মধ্যে কে বড়, 91 বড়। তাহলে এই পৃথ্বী আর সেলিনের মধ্যে কার ভগ্নাংশ বড়, এইটা বড় কিন্তু। তাহলে এটা বাদ চলে গেল, এটা উত্তর হতে পারে না, মানে পৃথ্বী উত্তর হবে না। বাকি থাকলো আরেকজন, তাহলে এই দুজনকে চেক করবো এবার আমরা। কোনা একই ব্যাপার, কোনাকুনি গুণ করবো এবার এদের দুজনের মধ্যে। 5 9 45 লিখলাম, কোনাকুনি গুণ করে উপর। এবার 7 7 49। তাহলে 45 আর 49 এর মধ্যে কে বড়, 49 বড়। তাহলে আবারও প্রমাণিত হলো এই যে কি বিক্রম আর সেলিনের মধ্যে কে বড়, সেলিন বড়। তাহলে সেলিনের ভগ্নাংশ বড়, তাই এর অনুপাতটাও বেশি হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, ডি নাম্বার অপশন। আরো অনেক মেথড রয়েছে, শর্ট ট্রিক, ওগুলো পরবর্তী ভিডিওতে জানবো। 6 নাম্বার, চলো এত এর অনুপাত, এত এর চতুর্থ অনুপাত নির্ণয় করো। নিয়ম অনুযায়ী আমরা জানি, ক্লাসে আলোচনা করা হয়েছিল, এটার সঙ্গে রিলেশন রয়েছে এবং থার্ডের সঙ্গে চতুর্থ সম্পর্ক থাকবে। এবং দেখো কি রিলেশন, 4 গুণ করলে 120 হয়, 3 4 আবার 120। তা ঠিক একইভাবে এরও সম্পর্ক 4 থাকতে হবে, তাই 4 15 60, এ নাম্বার অপশন সঠিক। 7 নম্বর, চলো এত হয়, তাহলে m:n:c কত? এখানে একটা স্পেশাল সুপার ট্রিক বলবো তোমাদেরকে। কি বলবো, আমাদের মনে রাখবে, আমাদের m:n:c বের করতে বলেছে। যার ভ্যালু বার করব, যার রেশিও বার করব তাকে বাদ দিব। এখানে আমরা m এর ভ্যালু বার করব, এই 4 কে মনে মনে বাদ দিব, ঠিক আছে। বাদ দিয়ে করব কি, এই বাকি ভ্যালু দুটা গুণ করে লিখবো, মানে 5 × 20, এটাই নিয়ম। তাহলে ঠিক একইভাবে n যখন বার করব 5 কে বাদ দিব, বাকি ভ্যালু কি 4 আর 20 থাকলো, 4 আর 20 গুণ করব, ঠিক আছে। সি মানে বের করব, তাই 20 কে বাদ দিব, বাকি ভ্যালু কি 5 আর 4, 5 আর 4 গুণ করব। তাহলে কি হয়, 5 20 100, 4 20 80, 5 আর 5 20, 5 20 100, 4 20 80, 20 কোকে 20। তাহলে সঠিক অপশন, সঠিক উত্তর 5 4 1, বি নাম্বার অপশন। নেক্সট অঙ্ক, এত টাকা এত এর মধ্যে এমন ভাবে বন্টন করা হয় যে a:b, b:c এত, তাহলে এর অংশ নির্ণয় করুন। এখানে দেখো আমাদের 3 জনের মধ্যে এর পার্ট বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে রেশিও বের করে নিতে হবে। আমাদের কি a:b:c বের করে নেব। আমাদের অপশন টেস্ট করা যাবে না, চেক করে দেখবে, এটা এভাবেই করতে হবে, উপায় নেই। আরো মেথড রয়েছে, কিন্তু এটা শিখে নাও যারা জানো না। আমরা কি নিয়ম, এবিসি বের করব, শর্ট ট্রিক শিখিয়েছিলাম এবিসি বার করার। এখানে কমন কি, বি কমন, এটা বি এর ভ্যালু, এটা বি এর ভ্যালু। তাহলে সেকেন্ড বি এর ভ্যালু দিয়ে প্রথম রেশিওটাকে গুণ করব, নিয়ম। তাহলে কি হবে, 4 2 8, 3 4 12, এ বি পেয়ে গেলাম। করার পর প্রথম যে বি এর ভ্যালু সেটাকে দিয়ে লাস্ট ডাইরেক্ট সি কে গুণ করব। সি এর ভ্যালু কত, 5, 4 5 কত 20, তিন, তো বি এর ভ্যালু 3, ফার্স্ট 3 দিয়ে সি এর ভ্যালুকে গুণ করব, 3 5 15। তাহলে
এবিসি পেয়ে গেলাম, আমরা টোটাল বের করব। কেন বের করবো? টোটাল টাকা দেওয়া রয়েছে আমরা জানি। তাহলে কত হয়? 8 12 20 35। এটা টোটাল টাকা পেয়ে গেলাম 35 ইউনিট। তাহলে এটাও টোটাল টাকা, এটাও টোটাল টাকা। একের ভ্যালু বার করব, কত রয়েছে এটাও ইকুয়াল করে দিলাম। একের ভ্যালু কি হবে? 2000 হবে। একের ভ্যালু দিয়ে কি করব? যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের প্রয়োজন এ কে, তাহলে একে 2000 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16। সঠিক উত্তর ডি নাম্বার অপশন। 9 নম্বর অঙ্ক, এম ইস টু এন ইস টু পি এত এত, পি ইস টু কিউ এত, এম ইস টু কিউ এর মান কত? আমরা অপশন টেস্ট করব। আমাদের বলেছে এম ইস টু কিউ, মানে প্রথম ভ্যালুটা এখানে এম এর ভ্যালু, পরেরটা কিউ। রেশিও মানে অনুপাতের সাহায্যে অপশন টেস্ট কি? আমরা মনে রাখতে হবে এম এর ভ্যালু বের করব। তাহলে এম বলতে কি বোঝাচ্ছে? এখানে 3 বোঝাচ্ছে। তাহলে 3 দিয়ে যেই ভ্যালুটা ভাগ যায় সেটাই উত্তর। 3 দিয়ে 2 ভাগ যায় না, 2 ভাগ যায় না, 1 যায় না, 3 দিয়ে 3 ভাগ যায়, এটা উত্তর হতে পারে। চলো কিউ দিয়ে, আর কি বলেছে? কিউ, কিউ দিয়ে চেক করি। কিউ বলতে কত বোঝাচ্ছে? 2। তাহলে 2 দিয়ে 1 ভাগ যায় না, 3 যায় না, 3 যায় না, 10 যায়। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। বেসিক মেথডে করে দেখবে, এটাই উত্তর আসবে। 10 নাম্বার, যদি দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30% হয় তো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আমরা অপশন টেস্ট করব। হ্যাঁ, যোগফল 30%, 30%। তাহলে দেখো এই 14 3 কত? 17 হয়। এর 30% কিন্তু ভগ্নাংশে আসবে, তাই এটি উত্তর হতে পারে না, সম্ভাবনা নেই। 12 5 কত? 12 5 কত? 17 হয়। সেম, এটা উত্তর হওয়ার সম্ভাবনা নেই। 13 7 কত? 20। এর কিন্তু 30% কিন্তু হয় কিন্তু। হ্যাঁ, 20 30% কত হবে? 6 হবে। এবং দেখো এই দুইজনের ডিফারেন্স কত? দেখো 6। প্রশ্নানুসারে মিলে গেল কিন্তু। এটি কি 5 7 22? এটি তো হবেই না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন। অপশন টেস্ট করলাম, আশা করি বুঝতে পেরেছো।